বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম ভৌগোলিক ও অবকাঠামো স্থাপনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা উপকৃত হবেন। চাকরি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি হচ্ছে পাবনার ঈশ্বরদীতে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এবং এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এর উৎপাদন ক্ষমতা হচ্ছে 2400 মেগাওয়াট। এর দুইটি ইউনিট আছে, অর্থাৎ প্রতিটি ইউনিট হচ্ছে 12 মেগাওয়াট করে 2400 মেগাওয়াট। এটি বাংলাদেশের প্রথম এবং রাশিয়ার সহায়তায় এই পরমাণু কেন্দ্রটি স্থাপন করা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ। বৃহত্তম এবং দীর্ঘতম সেতু। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম এবং দীর্ঘতম সেতু পদ্মা বহুমুখী সেতু। এই পদ্মা বহুমুখী সেতু এর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। প্রথম এবং দ্রুততম গণপরিবহন হচ্ছে মেট্রো রেল। খুবই গুরুত্বপূর্ণ। MRT লাইন 6 উত্তরা থেকে মতিঝিল এবং কমলাপুর এই মেট্রো রেলের নাম। এবং এটি হচ্ছে, এর দৈর্ঘ্য হচ্ছে 21.26 কিলোমিটার। কমলাপুর সম্প্রসারণ সহ, অর্থাৎ বর্তমান মতিঝিল পর্যন্ত মানে এই মেট্রো রেলটি চলাচল করে, কিন্তু এর সম্প্রসারণ হচ্ছে কমলাপুর পর্যন্ত। এই কমলাপুর পর্যন্ত এই MRT লাইন 6 এর দৈর্ঘ্য হচ্ছে 21.26 কিলোমিটার। এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ, এটি মুখস্থ করবেন। প্রথম গভীর সমুদ্র বন্দর। প্রথম গভীর সমুদ্র বন্দর হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। এবং এটি হচ্ছে কক্সবাজারের মহেশখালীতে। হ্যাঁ, পাহাড়ি দ্বীপ হচ্ছে এই মহেশখালী। এবং এই কক্সবাজার মহেশখালীতে প্রথম গভীর সমুদ্র বন্দর স্থাপন করেন, সেটি হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। মাতারবাড়ি, কক্সবাজার, মহেশখালী মুখস্থ করে ফেলবেন। এই তথ্যগুলো অসংখ্যবার আসবে সামনে। এটি বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র সমর অর্থাৎ ডিপ সি পোর্ট, যা জাপানের জাইকা অর্থায়নে নির্মাণ করছে, স্থাপন করছেন। এটা হচ্ছে জাইকা, অর্থাৎ জাপানের জাইকা এই মাতারবাড়ি সমুদ্র বন্দরের অর্থায়ন করছে। এবং বাংলাদেশের পরমাণু কেন্দ্র, যেই প্রথম পরমাণু কেন্দ্র রূপপুর পরমাণু, সেখানে সহায়তা করছে হচ্ছে রাশিয়ার সহায়তায়। ঠিক আছে, এই তথ্যগুলো আসে। বৃহত্তম কৃত্রিম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। এর আয়তন হচ্ছে বাংলাদেশ অংশে হচ্ছে 6017 বর্গ কিলোমিটার। এই তথ্যটি গুরুত্বপূর্ণ। 6017 বর্গ কিলোমিটার, এটি হচ্ছে বাংলাদেশ অংশের। এটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস এবং বিশ্বের বৃহত্তম একক ম্যানগ্রোভ বন। এর মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার। বাকি যেই বাংলাদেশ অংশ 6,000 হলে বাকি যেটা, সেটা হচ্ছে ভারতের অংশ। এবং বাংলাদেশের আপনারা বলেন যে এখানে কতটি জেলায় সুন্দরবনের অংশ আছে। অর্থাৎ সুন্দরবন বাংলাদেশে কতটি জেলা জুড়ে আছে, সেই প্রশ্নটি অসংখ্যবার এসেছে। আপনারা এটা উত্তর করতে পারেন। ঠিক আছে, বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন হচ্ছে 6017 বর্গ কিলোমিটার। অনেক প্রশ্নে 6000 বর্গ কিলোমিটার থাকে। যদি অপশনে 6017 না থাকে, তাহলে 6000 উত্তর করবেন। একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, এটি ইম্পর্ট্যান্ট, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রাঙামাটিতে। এটি বাংলাদেশের প্রথম একমাত্র পানি চালিত বিদ্যুৎ কেন্দ্র। এটি স্থাপিত হয় 1962 সালে। এই ছোট এই প্রত্যেকটি তথ্যই গুরুত্বপূর্ণ। বৃহত্তম একক সৌর বিদ্যুৎ কেন্দ্র। এই তথ্যগুলো সবগুলোই আপডেটেড তথ্য। আপনারা খুব মনোযোগ দিয়ে তথ্যগুলো দেখবেন, উপকৃত হবেন যারা চাকরি পরীক্ষার্থী তারা। বৃহত্তম একক সৌর বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তিস্তা সোলার লিমিটেড। এটি হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জে অবস্থিত তিস্তা সোলার লিমিটেড। এটি হচ্ছে সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং এককভাবে বৃহৎ। এর উৎপাদন ক্ষমতা হচ্ছে 200 মেগাওয়াট। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং বা বিজয়। অনেকে একে বিজয় বলে, অনেকে তাজিং ডং বলে। এ নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই। অপশনে যদি তাজিং ডং থাকে তাজিং ডং দিবেন, যদি অপশনে বিজয় থাকে বিজয় দিবেন। এবং এর অবস্থান হচ্ছে বান্দরবান। খুবই গুরুত্বপূর্ণ এই অবস্থানটা আসে যে তাজিং ডং বা সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত। ঠিক আছে, সরকারি হিসাবে এর উচ্চতা হচ্ছে 1280 মিটার বা 4198 ফুট। বৃহত্তম স্থলবন্দর, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোল স্থলবন্দর। এটি যশোরে অবস্থিত। এই যশোর জেলাটা মনে রাখবেন, যশোরের বেনাপোল, অর্থাৎ যশোরের বেনাপোল স্থলবন্দর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর। আপনারা এখানে আরেকটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে এই যে বেনাপোল স্থলবন্দর, এর বাংলাদেশ অংশে হচ্ছে বেনাপোল স্থলবন্দর, কিন্তু ভারতের অংশের অন্য একটি নাম আছে। সে অন্য নামটি কি? অর্থাৎ ভারত এই বন্দরটাকে তাদের দেশে কি নাম হিসাবে ব্যবহার করে। আমাদের যে বন্দর সেটা হচ্ছে বেনাপোল, কিন্তু ভারত তাদের স্থলবন্দরটিকে কি নাম দেয় সেটি উত্তর করুন। এটি খুবই অনেকবার এসেছে।